আমি তো মার্কেট আসলে আমি কিভাবে হচ্ছে ট্রেড করে এটা হচ্ছে এক্সপ্লেইন করার চেষ্টা করবো। আমি জায়গা থেকে জায়গা হচ্ছে এটা গোল্ড মার্কেট 50 মিনিট টাইম ফ্রেম। আমি এই মুভটা হচ্ছে ক্যাপচার করছি একটু আগে। এটা নিউ ইয়র্ক সেশন দিকে, নিউ ইয়র্ক সেশনের শুরুর দিকে। এই মুভটা হচ্ছে আমি ব্রেকডাউন দিছি জায়গায়। উপর হচ্ছে সেলার দিয়ে লিকুইডিটি নিয়েছে ফার্স্ট টাইম। তারপর হচ্ছে যে জায়গা হচ্ছে ব্রেকডাউন দিছি আমি এই জায়গায় এই মুভটা পুরো ক্যাপচার করছি আমি। প্রায় 300 পিস মতো। আমি ফার্স্ট হচ্ছে আমি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই। 4 আওয়ার টাইম ফ্রেমে কি হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে আমি হচ্ছে লেভেল ড্র করি ফার্স্ট। সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা এবং হচ্ছে ওয়াটার ফ্লো। মার্কেট কোন লেভেলটাকে বেশি এক্সপেক্ট করতেছে। তো আমি হচ্ছে এই লেভেলগুলো হচ্ছে ড্র করি ফার্স্ট। ফার্স্টে জায়গা দেখেন একটা 4 আওয়ার টাইম ফ্রেম এটা হচ্ছে গোল্ড হচ্ছে $40,000 লেভেলটা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট একটা লেভেল এবং হচ্ছে বহুত স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এবার এক্সপেক্ট করছে প্রায় 4-5 বলে লেভেলটাকে এক্সপেক্ট করছে। তার মানে এটা অনেক বড় একটা সাপোর্ট লেভেল। এই লেভেলটা আসার পর তো মার্কেট আপ ডিফেন্স যাচ্ছে। তো তার মানে হচ্ছে আমরা 4 আওয়ার টাইম ফ্রেম হচ্ছে একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল হচ্ছে ফাইন করছি। এবং এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে মার্কেট আসার পরে যায় কিন্তু আপ ডিফেন্স কিন্তু বাই করছে। মার্কেট কিন্তু ইয়া করতেছে, মুভ করতেছে। তো আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে হাই টাইম ফ্রেম হচ্ছে লেভেল ড্র করি। তারপর হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেন জায়গা অবশ্যই যে 4 আওয়ার টাইম ফ্রেমে জোনটা আছে জোনটাকে এক্সপেক্ট করছে এবং 1 আওয়ার টাইম ফ্রেমে জায়গা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো মার্কেট এই লেভেলটাতে অবশ্যই একটু এক্সপেক্ট করে কিন্তু মার্কেট আপ ডিরেকশনে যাবে না। মার্কেট অলরেডি ডাউন ডিরেকশন। মার্কেট যদি দেখি মার্কেট অলরেডি ডাউন ডিরেকশন। তো এই লেভেলটা দেখেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই লেভেল হচ্ছে তো এই লেভেলটা সাপোর্ট লেভেল ছিল। এটা যখন ব্রেকডাউন দিয়ে দিছে তো লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। তো এই লেভেলটা দেখেন কয়বার টাচ কয়বার এই জায়গায় এক্সপেক্ট করছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। পাঁচবার হচ্ছে লেভেলটাকে হচ্ছে কিন্তু এক্সপেক্ট করছে মার্কেট। তার মানে মার্কেট অনেক হাই চান্স হচ্ছে মার্কেট হচ্ছে এই জায়গা হচ্ছে আসে, মার্কেট আবার ডাউন ডিরেকশন হচ্ছে শিফট হওয়া। 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমি সেলিং এর কনফার্মেশন পাচ্ছি এবং হচ্ছে আমি সেলিং এর দিকে যাব। তারপর আমি এন্ট্রি নিব হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন এই লেভেলটাকে এক্সপেক্ট করতেছে। আমি যে লেভেলটা ড্র করছি যে এই লেভেলটাকে এক্সপেক্ট করতে দেখেন এই জায়গায় 15 টাইম ফ্রেমে। তো আমার এন্ট্রি হবে আরেকটু উপরে, মার্কেট যখন একটা আপ ডিরেকশনে যাবে। এখন যদি আমি এই জায়গায় এন্ট্রি নিই আমার এসএল বড় হয়ে যাবে এবং হচ্ছে অনেক হাই চান্স থাকতে হচ্ছে মার্কেট হচ্ছে আমার এসএল আমার এসএল চলে যাওয়া। তো মার্কেট যখন একটু উপর আপ ডিরেকশনে যাবে এদের সেলারদের যখন লিকুইডিটি নিবে আরেকবার এই জায়গায় দেখেন সেলারকে একবার ট্র্যাপ করছে। এই জায়গায় হচ্ছে সেম জিনিস হচ্ছে আরেকবার ট্র্যাপ করতে পারে যায় তো লেভেলটা আসতে হয় অনেক হাই চান্স। তো লেভেলটা আসতে হচ্ছে আমার এসএল থাকবে হচ্ছে আমার এসএল হচ্ছে ছোট হয়ে যাবে এবং হচ্ছে টিক অনেক বড় হয়ে যাবে। তো আমার রিস্ক রেওয়ার্ড কাজ করতেছে। তো আমি প্রায় 150 পিস মতো আমার টার্গেট থাকবে এবং হচ্ছে আমার এসএল থাকবে হচ্ছে আমার এসএল থাকবে 30 পিস মতো আমার এসএল থাকবে আমার প্রায় 1:2 আমার টিপি থাকবে। তো আপনাকে হচ্ছে মার্কেট হচ্ছে ওয়েট করতে হবে। আমরা যতক্ষণ আমরা সেটা মিলতেছে না, যতক্ষণ আমরা মার্কেট ডিরেকশন আমরা রাখতেছে না, আমরা ডিরেকশন আসতেছে না ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। আপনি যত এগ্রেসিভ হয়ে যাবেন মার্কেটের মধ্যে তত হচ্ছে আপনার এসএল চলে যাওয়ার চান্স অনেক বেশি। আপনি যদি ইন্টারডে করেন আপনার জন্য হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম হচ্ছে আপনাকে দেখতে হবে মার্কেট আপডেট নাকি ডাউন ডিরেকশনে সাপোর্ট আছে নাকি মার্কেট রেজিস্ট্যান্স লেভেল আছে। হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম হচ্ছে আপনাকে ফাইন্ড করতে হবে মার্কেট কোন জায়গায় আছে, মার্কেট অর্ডার ফ্লো কোন একটা স্ট্রং জোনের মধ্যে আছে কিনা। এই জায়গা থেকে হচ্ছে আপনি সেল করবেন নাকি বাই করবেন তখন হচ্ছে আপনি 1 আওয়ার টাইম ফ্রেম মধ্যে ডিসাইড করবেন। তো 15 টাইম ফ্রেমে আসে হচ্ছে আপনি এন্ট্রি নেবেন। তো আপনাকে হচ্ছে ওয়েট করতে হবে, সেশন দেখতে হবে। আমি এখন এন্ট্রি নিচ্ছি, আমরা মার্কেটের মধ্যে কি ভলিটিলিটি আছে নাকি সাইডওয়েজ মার্কেট। তো সাইডওয়েজ মার্কেটের মধ্যে আপনি এন্ট্রি নিলে আপনার হাই চান্স থাকবে 90% হচ্ছে আপনার এসে চলে যাবে। আর সাইডওয়েজ মার্কেটের মধ্যে যদি আপনি এন্ট্রি নেন আপনার 90% চান্স হচ্ছে আপনার এসে চলে যাবে। তো সাইডওয়েজ মার্কেট হচ্ছে মার্কেটের মধ্যে নিলে আপনি ট্রাপ হয়ে যাবে। তো আপনাকে দেখতে হবে মার্কেটের মধ্যে ভলিটিলিটি আছে কিনা। তো আপনাকে 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে ডিসাইড করতে হবে মার্কেট আপডেট নাকি ডাউন। 4 আওয়ার টাইম ফ্রেম দেখতে হবে মার্কেট আপডেট নাকি ডাউন ডিরেকশন। 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমাকে দেখতে হবে আমি কি বাইরের দিকে যাবে নাকি সেলিং এর দিকে যাবে। তারপর হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের মধ্যে আমাকে এন্ট্রি নিতে হবে। তো আর আপনাকে সেশন দেখতে হবে আপনি কোন সেশন ট্রেড করছেন, আমি কি লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশনে তখন মার্কেটে তখন ভলিটিলিটি আছে নাকি নাই এটা আপনাকে ফাইন্ড করতে হবে। মার্কেট আসলে দেখেন আমি যে জোনটা ড্র করছি জোনটাতে টাচ হওয়ার পর মার্কেট কিন্তু নিচে নামে। এটা দাম মিস হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু লস হলে সমস্যা। ট্রেড মিস হলে সমস্যা না, কিন্তু লস হলে ট্রেডের মধ্যে লস হলে সমস্যা। আমরা যতক্ষণ আমরা সেটা বরাবর হচ্ছে না, যখন আমরা আপনার মার্কেট আমাদের মতো হচ্ছে না, যখন বরাবর হচ্ছে না তখন হচ্ছে আপনি ট্রেডিং এর মধ্যে এন্ট্রি নেবেন। আপনাকে আগে ডিসাইড করতে হবে মার্কেট হচ্ছে আপডেশন লিকুইডিটি, আমাকে হচ্ছে বাইরের লিকুইডিটি নিয়েছে নাকি সেলার লিকুইডিটি নিয়েছে, আমি এখন কোন জায়গা হচ্ছে এন্ট্রি নিব, কোন জায়গা হচ্ছে কোন ক্যান্ডেল হচ্ছে আমি এন্ট্রি নিব, এটা আপনাকে ডিসাইড করতে হবে। মার্কেটের মধ্যে আসে এমনি গ্যাম্বলিং করলে হবে না। এমনি আপনার 90% মানুষ হচ্ছে এটাই করে এবং হচ্ছে তারা হচ্ছে মার্কেটের মধ্যে লসই করে। আমি বিটিসির মধ্যে জায়গায় প্ল্যান করছি, এই জায়গায় প্ল্যান করছিলাম হচ্ছে সেলিং এর জন্য নিব। ফার্স্ট দেখে জায়গাতে অর্ডার ব্লক ছিল। এই জায়গায় অর্ডার ব্লক হচ্ছে মার্কেট ডাউন ডিরেকশন গেছে। মার্কেট ফাট করে কিন্তু কিন্তু লিকুইডিটি নিচ্ছে, মার্কেট কিন্তু জায়গায় ট্রাপ হয়ে গেছে। সেলার যারা ছিল এদের এসে নিয়ে গেছে, এদের এসে চলে গেছে, আমাদের ট্রাপ হয়ে গেছে ফার্স্ট টাইম। এটা হচ্ছে মার্কেট কিন্তু এখন বানাইছে ডাবল টপ।
ডাবল বটম বানিয়েছে জায়গায় দেখেন, মার্কেট কিন্তু ডাবল বটম বানিয়েছে। তো ফার্স্ট হচ্ছে অনেক হাই চান্স থাকে মার্কেট এই জায়গা থেকে হচ্ছে ডাউন ডিরেকশনে যাওয়া। মার্কেট আপনাকে হচ্ছে এন্ট্রি নেওয়ার টাইম দিবেন, আপনাকে হচ্ছে আগে থাকতে হচ্ছে আগে আগে হচ্ছে আপনাকে এন্ট্রি নিয়ে রাখতে হবে। মার্কেট আপনাকে এন্ট্রি নেওয়ার টাইম দিবেন। মার্কেট অনেক বড় একটা ক্যান্ডেল দিয়ে হচ্ছে মার্কেট হচ্ছে আপ ডিরেকশনে চলে যাবে না ডাউন ডিরেকশনে চলে যাবে। তো আপনাকে হচ্ছে আগে থাকতে হচ্ছে প্ল্যান করতে হবে মার্কেট কি আমি কি আপ ডিরেকশন ট্রেড নিব নাকি ডাউন ডিরেকশন ট্রেড নিব। এটা হচ্ছে আপনাকে আগে থাকতে প্ল্যান করতে হবে এবং আগে থাকতে হচ্ছে এন্ট্রি নিয়ে রাখতে হবে। মার্কেট হচ্ছে আপনাকে হচ্ছে মৌকা দিবে না যাচ্ছে আমাকে মার্কেট হচ্ছে ডাউন ডিরেকশনে যাওয়ার জন্য, আপ ডিরেকশনে যাওয়ার জন্য। দেখেন আসলে আমি যে জোনটা ড্র করছিলাম এই জোনটাতে হচ্ছে মার্কেট কিভাবে কিন্তু নিচে নামতেছে। আমি কিন্তু এই জায়গায় কিন্তু এন্ট্রি নিলে ইজ নট ব্যাড, এই জায়গায় কিন্তু এন্ট্রি নিলে খারাপ হইতো না। বাট দেখেন আমি কনফার্মেশন জন্য ওয়েট করছিলাম একটু, এই জায়গা হচ্ছে এই জায়গায় একটু কনসলিডেশন করবে, তারপর হচ্ছে মার্কেট হচ্ছে সেলারদের ইকুইটি একবার নেবে, তারপর আমি সেকেন্ড টাইম হচ্ছে এন্ট্রির জন্য প্ল্যান করবো। এটা আমি প্ল্যান করছিলাম। বাট এই জায়গায় দেখেন এই জোনটাতে কেউ এক্সপেক্ট করে মার্কেট কিন্তু নিচে চলে আসছে। এই জায়গায় প্রায় 100 পিস মতো দিয়ে দিছে।